ভাঙড়ে ভিন্ন রাজনীতি। এবার মদের প্রলোভন দেখিয়ে মিটিংয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর। পাল্টা আইএসএফ এর অভিযোগ, মিটিংয়ে আসার পথে বাধা দিচ্ছে তৃণমূল। রাতভর বাইক মিছিল এবং বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভাঙড়ের রাজনীতি। আপনি কি আইএসএফ কর্মী? আমি আইএসএফ করি না, ঠিক আছে, আমি টিএমজি করি। তা আমার বাড়ি গিয়ে বলছিল যে আইএসএফ মিটিং আছে খড়গপুকুরে, তোমার কালকে, আজকে রবিবার, আজকে মিডিয়াতে যাওয়ার কথা বলছিল। তা যাইনি, কালকে বাড়ি বলছিল যে কালকে তোমাদের সকলে মিটিং যেতে হবে, এইটুকু। আমি আর এছাড়া কিছু বেশি জানি না। আপনাকে কি ইনি সেটা বলছে যে আপনাকে মদ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? আপনাকে কি মদ দেওয়ার কথা বলেছিল? মদ দেওয়ার কথা অবশ্যই বলেছিল, কিন্তু দেয়নি এখনো। মানে আপনি সেই মদ নেওয়ার জন্য কি আইএসএফ মিটিংয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, দেখো, আমরা তো জীবন ছেড়ে আমাদের যেখানে একটু পাই টাই দেবে আর কি, আমরা সেখানেই ঘুরবো না, এই বলে আমি তোর সঙ্গে করলাম। আপনি তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল করি। মদের লোভে আইএসএফ এর মিটিংয়ে যাচ্ছিলেন। কি নাম? আমার নাম বাহারুল পিয়াদা, মাঝের পড়া বাড়ি, 18 পড়েছে, রানীগাছি মাঝের পড়া। রবিবার বিকালে ভাঙড়ের ঘটকপুকুরে রাজনৈতিক সভা ছিল আইএসএফ এর। অভিযোগ, সেই সভাতে আসার পথে রানীগাছি এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা আইএসএফ এর কর্মীদের বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টা তৃণমূলের অভিযোগ, অল্প বয়সী ছেলেদেরকে মদের প্রলোভন দেখিয়ে জোর করে মিটিংয়ে নিয়ে যাচ্ছে আইএসএফ। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায় তৃণমূলের কর্মীদের গালিগালাজ করছে, যার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ সরব হয়ে প্রতিবাদ জানায়। উল্লেখ্য, রবিবার যে জায়গাতে নওশাদ সিদ্দিকী রাজনৈতিক সভা করলেন, সেখানেই সোমবার শওকত মোল্লার নেতৃত্বে সভা করবে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, বাড়ি বাড়ি তো অবশ্যই গিয়ে বলা হচ্ছে, তো আসুন, হুমকি নয়, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আমরা মানুষের জন্য যে অধিকার রক্ষার সাথে যে লড়াই করছি, লড়াইয়ে যোগদান করুন, আসুন। যে মদের কথা বলছে, আইএসএফ হচ্ছে মদ বর্জিত সমাজে ব্যবস্থার ডাক দিচ্ছে। আইএসএফ কী করে তাহলে মদের লোক দেখাবে? দেখুন, তারা যেটা করে, ভয় দেখায়, হুমকি দেয়, 500 টাকা বিরিয়ানির প্যাকেট দেয়, তারা মনে করছে হয়তো আইএসএফও সেটা করছে। আইএসএফ এই রাজনীতিতে বিশ্বাসী নয়। আইএসএফ মানুষকে হুমকি চুমকি দিয়ে দলে ভিড় করে। যারা এই মিটিংয়ে যাচ্ছিল, ওদের সম্পূর্ণ বাচ্চা ছেলে, ওদের এখন আই কার্ডও হয়নি। তার জলজন্ত প্রমাণ দেখুন। এই ছেলেটাকে ওই গাড়িতে ছিল, একে মদ দেবে বলে নিয়ে যাচ্ছে মিটিংয়ে। তাহলেই নওশাদ সিদ্দিকী বলছে আমি, মানে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, ওরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে। ওদের মিটিংয়ে যদি মদ দিয়ে লোক ডাকতে হয়, তাহলে এর মতো লজ্জা আর নেই। অভিযোগ সত্য নয়। আর আমি তো মনে করব গণতান্ত্রিকভাবে মিটিং মিছিল করার অধিকার প্রতিটা রাজনৈতিক দলের রয়েছে। তারা তাদের কর্মীদেরকে নিয়ে, অল্প হোক বেশি হোক, তারা তাদের মিটিংয়ের স্থলে যাবে, মিছিলে যাবে। সেখানে জোরপূর্বক কাউকে বাধা দেওয়া বা কিছু, তার জন্য প্রশাসন রয়েছে। প্রশাসনের কাছে জানা যে এরকম আমাদের যদি সঠিক প্রশাসন তদন্ত করে দেখুন, এরকম অভিযোগ আমি মানছি না, এরকম ধরনের কোনো ঘটনা নেই। মদ দেওয়ার লোভ দিয়ে, আমি এটা শুনলাম তো আমাদের ভিডিওতে, যে মদ দেওয়ার অভিযোগ মানে প্রলোভন দেখিয়ে আইএসএফের মিটিংয়ে নিয়ে আসছিলো। যাকে অভিযোগ মানে দিচ্ছে, সে নিজেই কমপ্লেন করছে। তো আইএসএফের একটা কালচার, তো এটা আমরা আগে থেকেই বলে আসছিলাম, এই যে জুয়াখোর, গুটখাখোর, তারা এই সমস্তগুলো করে। তো সেখানে দেখুন, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি যদি করে, তো সেখানে তার ব্যাপারটা সমাজ দেখছে, সমাজ ব্যবস্থা তার বিচার করবে। এবং আমি যে আজকে আইএসএফের মিছিলে ডিজে বাজিয়ে আসছে এবং নওশাদ সিদ্দিকীর প্রেজেন্সে ডিজে বাজানো হচ্ছে, এগুলো তো ওদের কৃষ্টি কালচার বলে, তাহলে ওরা প্রুভ করে দিক।